गफूर रहीम रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्रिया আদায় করছি। আল্লাহ পাক দয়া করে ইমানি ইরফানি মাহফিলে আল্লাহর হাবিবের মিলাদের মাহফিলে আমাদের সকলকে হাজির ও তৌফিক দান করেছেন। শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। নূর নবীজির নূরানি কদম মুবারকে লাখো কোটি সালাম। আমার প্রিয় মুর্শিদ, আমার শেরতাজ, আমার মালিক আল্লাহ নবীর ফেরেশতা মাওলা খানদানে গৌসুল আজম, খানদানে খাওয়ালে গরিবে নওয়াজ, আলা শাহ সুফি মৌলানা সৈয়দ বাবা মঈনুদ্দিন আহমদ আল-সানি ওয়াল-সানি মশান্ডারি কদ্দাসাল্লাহু আল-আজিজ মশওয়ারা দরবার শরীফে মুর্শিদ বাবা মঈনুদ্দিন কিবলা কাবার নূরানি কদম মুবারকে লাখো কোটি সালাম। বাবা সাইফুদ্দিন কিবলা কাবার কদম মুবারকে লাখো কোটি সালাম। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে মশান্ডারি আশিকানে ওলি, দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনেছেন উলামা আহলে সুন্নাত থেকে। আজকের আলোচনা হয়েছে তরিকতের আলোচনা, ঠিক কিনা? উলামায়ে কেরামরা তরিকতের আলোচনা কিন্তু খুব একটা বেশি করেন না, সকলে পছন্দও করে, ঠিক না? তরিকতের আলোচনা সকলে পছন্দ করে না, যার কারণে করতেও চায়। কিন্তু আজকে যারাই আলোচনা করেছেন, আমার ইমাম সাহেব একটু আগে আলোচনা করেছেন, তরিকতের আলোচনা, এগুলোই তরিকত মাহফিলে দরকার। এগুলোই তরিকত মাহফিলে কি দরকার। তরিকত শিক্ষাটা না থাকলে নিজের মুর্শিদকে চেনা যায়, আর নিজের মুর্শিদকে না চিনতে পারলে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনা যায়। আল্লাহর হাবিবের রিসালাত নিয়ে অনেক কথা বলেছে, আল্লাহর হাবিবের বিরুদ্ধেও কথা হচ্ছে না? যারা বিরুদ্ধে কথা বলে তারাও তো নামাজ পড়ে না, পড়ে না? কারবালার ময়দানে ইজিদের তারেও নামাজ পড়ছে, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনও নামাজ পড়েছে, তাই না? নামাজ পড়লেই কি ইমাম দিদার করে, ঠিক কিনা? আল্লাহ এটা না করলেও তো পারবে। আত্মাইয়ত পড়েন কিনা? আত্মাইয়ত কি পড়েন? নবীকে যারা নবীকে বিশ্বাস করে না তারাও তো আত্মাইয়ত পড়ে। আর যারা আহলে বায়াত কে স্মরণ করে যারা নামাজ পড়ে, যারা নবীকে হাজির নাজির জেনে নামাজ পড়ে, তারাও তো আত্মাইয়তের মধ্যে নবীকে সালাম দিচ্ছে না? আমরা যারা নবীকে বিশ্বাস করি, হাজির নাজির বলে বিশ্বাস করি, ওই নামাজের মধ্যে আল্লাহর হাবিবের সালাম ছাড়া নামাজকে কবুল করেন। আপনি যখন আত্মাইয়াত বলে আমার নবীকে সালাম দিবেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, ওই সালামের সময় বিশ্বাস করতে হবে আল্লাহ নবী হাজির নবী। আপনার হৃদয়ের মধ্যে, অন্তঃকরণের মধ্যে এই আত্মাইয়াত পড়ার সাথে সাথে নবীকে হাজির নাজির মেনে যদি সাজদা না দেন, তাহলে আল্লাহ কবুল করেন। নাহলে দেখা দরকার ছিল, আমি তো আল্লাহর জন্য নামাজ পড়বো নিয়ত করেছি আল্লাহর জন্য, তাই নবীর দুরূদ আনবে কেন? ঠিক কিনা বাবা? শুধু নামাজের নবীজির সালাম দিয়ে তো শেষ করেননি, দুরূদে ইব্রাহিম পড়ে কিনা? না পড়েন না? তো ইব্রাহিম আলাইহিস সালামের সালাম দেওয়ার কি দরকার? স্মরণ করা কি দরকার? দুরূদে ইব্রাহিম পড়তে যে আহলে বায়াতকে স্মরণ করছি, ঠিক কিনা? দুরূদে ইব্রাহিমের বাংলাটা তো আমরা বুঝি না, ওয়ালা আলে, এই ছোট্ট শব্দটার মধ্যেই স্মরণের কথা বলা আছে, আহলে বায়াতকে স্মরণ করো। তো মুখস্থ ঠোঁটস্থর মতো মুখস্থ করলে হবে, বিশ্বাস রেখেই পড়তে হবে যে আমি যখন এই দুরূদে ইব্রাহিম পড়ছি, ওই ওয়ালা আলে শব্দের সাথেই আমি আহলে বায়াতকে স্মরণ করছি। আর আমি যখন আমার আহলে বায়াতের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আমার মুর্শিদ ওই সালামের সাথে সাথে, স্মরণের সাথে সাথে তিনিও আমার নামাজের মধ্যে হাজির, তাহলেই নামাজ পড়বে।
যার যার মুর্শিদ নামাজের মধ্যে হাজির থাকে, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, তুমি বাধ্য আর কি। আমরা কি বলছি আল্লাহ না তুমি আবার এত বেদার লাগিয়ে রেখে দাও, আল্লাহ আকবর করে তোমার সেজদা দিতাম, শেষ, এত ফেতনা বাদাত হতো না। নামাজে বেহেশতে তারাই যাবে যে নামাজের কথা কোরআনে মজিদ বলছে, যারা নামাজি, তারা ইমানদার হবে, মুমিন হবে, তারা তাদের তাকওয়া ঠিক থাকবে, তারা জান্নাত, যদি ওইভাবে নামাজ পড়তে পারে। ওয়াহাবিরা কি দেন নামাজ পড়লে হবে না। নবীকে হাজির নাজির মানলেন না, আত্মাহিয়াত বললেন, আহলে বেয়াতকে স্মরণ করলেন না, দুরুদ ইব্রাহিম বললেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা? এখানে ওলামা আহলে সুন্নাত আছেন, আমরা তো আর কিতাবে এলেম পড়ি নাই, তবে এলমে তাসাউফ শিক্ষা গ্রহণ করেছি মুর্শিদ থেকে। এটা অনেক বড় শিক্ষা, এলমে তাসাউফের শিক্ষা অনেক বড়। এই শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে গড়ে তুলুন, নিজের মুর্শিদকে স্মরণ করুন, ইমানকে তাজা করুন। রাসূলের প্রেম, মুর্শিদের প্রেম নিয়ে যদি কবরে যেতে পারেন, আমলে যদি ত্রুটিও থাকে, মাফ করেনওয়ালা কি আল্লাহ। আর বস্তাবর্তী আমল নিলেন, ইমান নাই, কাজে আসবে? কোনো কাজে আসবে। আল্লাহ আমাদের সকলকে ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, যার যার মুর্শিদের গোলামি করে, মুর্শিদের নকশকদমে থেকে আল্লাহ রসুলকে হাজির নাজির জেনে, এই হাড়ের মধ্যে, এই হৃদয়ের মধ্যে নবীর প্রেম, মুর্শিদের প্রেম, ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি, তৌফিক যেন আমার মাওলা আমাদের সকলকে দান। এখন এই মোনাজাত করবো। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ তিনবার, এবং একমাত্র দুরূদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার 26তম আজকে মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। আমরা তরিকত শিক্ষা ওনার কাছ থেকে অনেক পেয়েছি, আর কে কি পেয়েছেন না জানি না, আমি আলমগীর পেয়েছি। সব সবক নেওয়ার পরে এখানে আসতাম, সুরুজ মিয়া সাহেব আমাদেরকে সবক শিখাতেন যে মুর্শিদের গোলামি কিভাবে করতে হয়। তিনি আমাদের অনেক শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন। প্রাণ ভরে তাকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব, তার গোলামের উসিলায় তাকে যেন আল্লাহ পাক জান্নাত দেন। ঠিক কিনা? আল্লাহ রাসূলের গোলামি করলে জান্নাতে যাওয়া যায় না? আমার মালিকই নিয়ে যাবে, এত চিন্তা করার কিছু নেই। আল্লাহ পাক নিশ্চয়ই তাকে জান্নাতি করেছেন। তার বড় সন্তান কামালও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাকেও জান্নাতবাসী করুক। এবং সাহেবে দাওয়াত রেহানের বড় জামাই সরকারি চাকরিজীবী ছিল, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাকেও জান্নাতবাসী করুক। সকল মিলে আমিন, আল্লাহুম্মা আমিন।